বলতে বলতে হাতে আর মাত্র কয়েকটা দিন। শুধু কলকাতার অলিগলিতে দুর্গাপুজো নয়, এবার গ্রাম বাংলার অলিগলিতে কিন্তু দুর্গাপুজো হচ্ছে। সেই দুর্গাপুজোর কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় প্যান্ডেল তৈরি হচ্ছে। তো আজকে আমি চলে এসেছি কালিয়াগড় পূর্বপাড়া সার্বজনীন দুর্গোৎসব ক্লাবে। তো তাদের আজকে 2024 সালে যে মন্দির তৈরি করতে চলেছে, অর্থাৎ মায়ানমারের যে বুদ্ধ মন্দির তৈরি করতে চলেছে, এইটা 2024 সালে একটা বিশেষ আকর্ষণীয় করতে চলেছে কিন্তু। আর এই দিকে দেখতে পাচ্ছি দুই দিকে পুকুর, আর মাঝখানে কিন্তু সেই প্যান্ডেলের কাজ কিন্তু বা প্রিপারেশন শুরু হয়ে গেছে। প্যান্ডেলটা যেখানে হচ্ছে তার দুই ধারে কিন্তু পুকুর রয়েছে দেখতে পাচ্ছ, এবং পুকুরের মাঝখানে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এবং জায়গাটা সংকীর্ণ জায়গার উপরে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। ভেতরে কিন্তু এই জায়গাটা কিন্তু প্রতিমা থাকবে, আর এইখানটা কিন্তু যে সমস্ত প্যান্ডেলের যে সমস্ত দড়ি দিয়ে বাঁধা হচ্ছে সেই সমস্ত কাপড় কিন্তু এখানে পড়ে আছে। জিরাট টিএনএস জোড়া পুকুর, অর্থাৎ জোড়া পুকুর দুটো রয়েছে, এইদিকে একটা পুকুর রয়েছে আর এইদিকে পুকুর একটা রয়েছে, যার জন্য কিন্তু জোড়া পুকুর বলা হয়। আর এই জোড়া পুকুরের মাঝখানে যে প্যান্ডেলটা হচ্ছে সেটা হলো, আর আমি এনার যে প্যান্ডেলের যে কর্ণধার রয়েছে সেই কর্ণধারের সাথে আমি কিছু কথা বলবো। তো দাদা, তোমার নামটা আমি জানতে চাই। সুব্রত মালাকার। আচ্ছা, এই যে বুদ্ধ মন্দিরটা তৈরি হতে চলেছে, এটা কত ফুট হতে চলেছে? এটা তোমার 45 থেকে 50। আচ্ছা, 45 থেকে 50 ফুট হতে চলেছে। আর লেন্থটা কত ফুট হতে চলেছে? 60-62 হতে চলেছে। আমি বলছি তাহলে এই যে যতটা দেখতে পাচ্ছি এটা তো কিন্তু 60-62 ফুট নয়, না এখনো 10 ফুট করে চলে যাবে, আরো 10 ফুট 10 ফুট করে বেরিয়ে যাবে, মানে পুকুরের আরো বেরিয়ে যাবে, 10 ফুট করে মানে পুকুরের উপরে কিন্তু এই প্যান্ডেলটা পুরো তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে এই যে স্ট্রাকচার বাই স্ট্রাকচার উঠছে পুরো, কিন্তু যেরকমই ছবিটা দেওয়া আছে ব্যানারটা সেই রকমই কিন্তু তৈরি হতে চলেছে পুরো সেই রকম। আচ্ছা, এই যে প্যান্ডেলটা যে বৌদ্ধ মন্দির তৈরি করতে চলেছো, এই বৌদ্ধ মন্দিরটায় কতখানে বাঁশ লাগতেছে সেটা এখন হিসাব ঠিক বলা যাবে না। সেটা এখন তো ধরো বাঁশের কাজ এখনো মোটামুটি এখনো 200 বাঁশের কাজ আছে। 200 বাঁশ, মানে টোটাল 500 বাঁশ। আচ্ছা, কতখানে বাঁশ লাগছে আপনি তো বলতে পারছেন না এই মুহূর্তে, এখন কমপ্লিট না হবে বলা যায়। আচ্ছা, তাহলে প্রত্যেক দিন এর এখনো কম বেশি অন্তত 10 ফুট উঠবে, আরও 10 ফুট উঠবে। যে হাইটটা স্টপে আছে তার থেকে আরও 10 ফুট উঠবে। আচ্ছা আচ্ছা, তারপর চূড়া আছে। আমি বলছি প্রত্যেকদিন এখানে কতজন শ্রমিক কাজ করতেছে? এখন 10 জন। 10 জন দিন রাত্রি না শুধু দিনে কাজ করছে? এবার ওয়েদারের উপর নির্ভর করে কোন সময় 1 রোজে ছেড়ে দিচ্ছি, সকাল 6টায় লাগছে আর কি, এবার ধরো 1টা-1.5টার মধ্যে 1 রোজ হয়ে যাচ্ছে। এবার এখন কোন সময় ওয়েদারের জন্য ভালো থাকলে, যেমন কারণ ওয়েদারটা ভালো আছে, তাহলে তো ডবল কাজ হবে। আচ্ছা, 9টার মধ্যে ধরো কম বেশি রাত্রি 9টা-10টা। ওয়েদার ডিস্টার্ব হয় তখন একটু 1 ঘন্টা 2 ঘন্টা ধরে দেবে আর কি। হ্যাঁ। আচ্ছা, এই প্যান্ডেলের ভেতরে কি আকর্ষণীয় থাকছে? আপনার থিম থাকবে ভেতরে কিসের থিম থাকবে? শিবের মূর্তি থাকবে, বিভিন্ন রকমের বৌদ্ধ মন্দির থাকবে। আচ্ছা, আর সামনে যে পুরো ডিজাইনটা কি রকম থাকবে একটু বললে ভালো হতো। সামনের ডিজাইনটা এই ছবিতে যেরকম আছে সেরকমই থাকবে, পুরো কাপড়ের ডিজাইন থাকবে, থার্মোকলের ডিজাইন থাকবে, কাপড়ের উপর থার্মোকল, লাইটিং শো হোয়াইট কাপড় থাকবে, হোয়াইট কাপড়ের উপর মডেল থাকবে। আর লাইটিং শোটা কি রকম ব্যবস্থা আছে এখানে? লাইটিং শো সেটা কমেডি বলতে পারে। এটা তুমি জানো না? না, আমি প্যান্ডেলের মালিক আর কি। হ্যাঁ, 12 লাখ। লাইট ফাইট আলাদা, লাইট ফাইট আলাদা, শুধু প্যান্ডেলটাই 12 লাখের কাছাকাছি হচ্ছে। এবার যদি কমেডি যদি কাজ বাড়ায় সেগুলো ব্যাপারটা আলাদা। আচ্ছা, কমেডি যদি যায় আরও যে ডেভেলপ করবে তাহলে আরও অ্যামাউন্টটা বাড়বে। ফার্স্ট সেকেন্ডের ব্যাপার আছে, তারপরে যেটা যতগুলো পুজো আছে ফার্স্ট সেকেন্ডের উপরে থাকে আর কি। আচ্ছা, যে মায়ানমারের বৌদ্ধ মন্দির, এখানটা আসতে হলে বা এই যে থিমটা দেখতে হলে দর্শনার্থীরা কীভাবে এখানে আসবে? জিরাট স্টেশনে নামবে। আচ্ছা, জিরাট স্টেশন থেকে কিন্তু এইখানে কালিয়াগড় চৌমাথা, ওখান থেকে নেমে বিভিন্ন রকম আরও পুজো আছে আমাদের ওই সাইড, ওই সাইডে তো অনেকগুলো পুজো রয়েছে। এখানে আসতে গেলে কালিয়াগড় চৌমাথা, সেখান থেকে এখানে টোটো বা অটো আসছে। হ্যাঁ, এখানে সত্যিকার বলতে যেদিন থেকে পুজো স্টার্ট হয়ে যাবে তখন 9টি পড়ে যাবে আর কি, সেটা টাইম ধার্য করা হবে। আচ্ছা, আর ওপেনিংটা কবে হচ্ছে এখানে, মানে এই যে পঞ্চমী দিন কিন্তু ওপেনিং হচ্ছে? মায়ানমারের বৌদ্ধ মন্দির কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবং দাদারা দেখতে পাচ্ছ কাজ করছে, এবং নিচ থেকে কিন্তু বাঁশগুলো কিন্তু পরপর উঠাচ্ছে। আর দুই দিকে, এই দিকটা কিন্তু পুকুর রয়েছে আর এই দিকটা পুকুর রয়েছে, ঠিক সামনে কিন্তু এই যে ক্লাব ঘর টিএনএস ক্লাব, সেই টিএনএস ক্লাবের 2024-এ কিন্তু এই বছর কিন্তু মায়ানমারের যে বৌদ্ধ মন্দির তৈরি থিম করতে চলেছে। এটা হলো তোমার জিরাট স্টেশন থেকে কিন্তু 15 মিনিট মতন সময় লাগছে টোটোতে, সেখানে চলে এলে এই থিমটা তৈরি হচ্ছে। বাইরেও সেরকম হবে।
আর কি কাঁচের কি ব্যবস্থা রয়েছে? কাঁচের কোনো ব্যবস্থা নেই এখানে, সব রঙের ব্যবস্থা আর ফাইবার আর থার্মোকলের উপরে কাজ হবে। আচ্ছা, এই যে পুরো প্যান্ডেলটা আমি দেখতে পাচ্ছি দুই দিকে পুকুর আর মাঝখানে যে প্যান্ডেলটা হচ্ছে, প্যান্ডেলটা যাবে এখনো পুকুরে, প্যান্ডেলটা 20 ফুট করে আগে দিয়ে যাবে, আরো পুকুরের দিকে যাবে, এখনো 20 ফুট করে আগে দিয়ে পুকুরে এমনি তো পুকুরের উপরে প্যান্ডেলটা হয়েছে, তার উপরে আবার এখনো জলে যাবে, আরো জলে যাবে, মানে 20 ফুট, ওইদিকে 20 ফুট এইদিকে 20 ফুট এখনো যাবে। আচ্ছা, এখানে কি লাইটিং এর কি ব্যবস্থা কোনো রয়েছে? এখানে এখনো বর্তমানে লাইটের ব্যবস্থা বলতে ভেতরে ওই ঝাড়বাতি দিয়ে ফ্লেক্স দিয়ে কাজ হবে ভেতরটা। আচ্ছা, ভেতরটা ফ্লেক্স আর ঝাড়বাতি দিয়ে পুরো কাজ, কালার এই যে লাইট দিয়ে কালার ডিজাইন। যে এটা বুদ্ধ মন্দির যে তৈরি হতে চলেছে, এই বুদ্ধ মন্দিরে পুরো কতখানি বাঁশ লাগতেছে এখানটায়? এখানে ম্যাক্সিমাম 1000 পিস বাঁশ চলে গেছে। 1000 পিস বাঁশ চলে গেছে, আর কতক্ষণ লাগতে পারে? লাগবে 500, আরো 500। যে বেশি বাজারের কাজ আমাদের জিরাটি। আচ্ছা, হ্যাঁ, সব থেকে জিরাটা মানে কাছাকাছি কি জিরাটা কাজ বিগ বাজারে কাজ হয় ভাই, কলকাতা বিগ বাজারে তো কাজ হয়। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিলাম। আচ্ছা, এই বছর দেখো দাঁড়িয়ে আরেকটা সামনে চলছে ওখানে একটা, আর ওইদিকে দুবাইয়ের সব তৈরি হচ্ছে, দুবাইয়ের যে মুন টাওয়ার, তারপরে ওটা একটা আছে টাওয়ার আছে, বাস স্ট্যান্ডের টাওয়ার আছে, পরেরটা তোমার গোল টাওয়ার দেখেছো? হ্যাঁ, দুটো দেখে এসেছি, তারপরে ওইদিকে বাস স্ট্যান্ডে ঢুকে যাবে, বাস স্ট্যান্ডে মন্দির হচ্ছে বিশাল বৌদ্ধ মন্দির, ওটা একটা মন্দির আছে, এইখানে ঢুকে যাবে একটা স্টিল চান মন্দির আছে এখানে। আমাদের জিরাটে তো এখন যা বাজেটে প্যান্ডেল হয়, আমাদের মালিকরা আগে সব কলকাতায় যেত, সব দেখা যায় বিগ বাজারের প্যান্ডেল শুরু হয়ে গেছে, জিরাটের মালিকরা বাইরে যায় না। আচ্ছা আচ্ছা, আমি কলকাতায় এবার ছেড়ে দিলাম, আমি বিগত একবার টানা 18 বছর কলকাতা কাজ করছিলাম। বৌদ্ধ মন্দির ভেতরে সেই এন্ট্রি গেটটা তোমরা দেখতেই পাচ্ছ, এইটা হলো এন্ট্রি গেট। একসাথে কিন্তু বহু দর্শনার্থী কিন্তু প্রবেশ করতে পারবে, এবং ভেতরে প্রতিমা রাখার জন্য কিন্তু একটা জায়গা কিন্তু রয়েছে, বিশাল একটা বড় জায়গা রয়েছে। আর এইটা পুরো গলিটা কিন্তু এই জায়গাটা পুরো ডেকোরেশন করা থাকবে, এবং এই জায়গাটা কিন্তু এই যে চেয়ারটা রয়েছে যেখানটা, সেইখানটা কিন্তু প্রতিমা থাকবে। আর এই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দর্শনার্থীরা কিন্তু প্রতিমাকে দেখতে পাবে, অর্থাৎ মায়ের যে মণ্ডপ সাজানোর জন্য কিন্তু এই প্যান্ডেলটা করানো হয়েছে। এইটা হলো তার পেছন পাশ, অর্থাৎ মণ্ডপের ঠিক পেছন পাশটা দেখতে পাচ্ছ। এই দিকটা পুরো বড় একটা পুকুর রয়েছে, ঠিক এই দিকটা একটা বড় পুকুর রয়েছে, এবং সামনে যে দেখতে পাচ্ছ সামনে যে ফ্রেমটা, সেই ফ্রেমটা কিন্তু এই দিকে 10 ফুট হতে চলেছে, এই দিকে 10 ফুট হতে চলেছে। আজকের আকাশের কালারটা একবার দেখো, পুরো পেঁচা তুলোর মতো যে মেঘগুলো কিন্তু উড়ে উড়ে ভেসে ভেসে যাচ্ছে কিন্তু, আর মাঝপথে অর্থাৎ মাঝে মাঝে কিন্তু বৃষ্টি চলে আসছে, আর এই বৃষ্টির মাঝে মাঝে কিন্তু এরা যে দাদারা কাজ করছে কিন্তু সেই ওপরে কিন্তু সেই বৃষ্টি কিন্তু কাজ করছে। পুরো প্যান্ডেলটার হাইট যেহেতু 65 থেকে 70-এর কাছাকাছি হবে, যার জন্য ওর ওপরে যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচার থেকে আরও 10 ফুট হাইট হতে চলেছে, এবং তার উপরে কিন্তু যে থার্মোকলের ওপরের কাজ রয়েছে, সেই জন্য কিন্তু এইখানটা আরও ওখানে বাঁশ মজুদ রয়েছে দেখতে পাচ্ছ। আর ঠিক সামনে এই যে কমিটির ঘর, যে দুর্গাপুজোর কমিটি, সেই কমিটির ক্লাবের যে ঘর রয়েছে এইটা দেখতে পাচ্ছ। আর ঠিক রোডের এই দিকটা গেলে অর্থাৎ জিরা স্টেশনের যে বাজার, কলোনি বাজার, সেই এইটা রয়েছে। আর এই দিকটা গেলে বালাগড় স্টেশন, যে বালাগড় রোড রয়েছে, সেই বালাগড়ের রোডের স্টেশন এইটা। 2024-এ বিশেষ আকর্ষণ রয়েছে কিন্তু এই মায়ানমারের বৌদ্ধ মন্দির। এটা হলো কালিয়াগড় পূর্বপাড়া সার্বজনীন দুর্গা উৎসব কমিটি তৈরি করছে, অর্থাৎ TNS ক্লাব। এটি কালিয়াগড় যে রয়েছে সেই কালিয়াগড় রোডের ঠিক পাশেই, অর্থাৎ দুটো পুকুর রয়েছে, পুকুরের মাঝখানে হচ্ছে এটা। আর এদের এই বছর যে পুজোটা হচ্ছে সেটা হলো 59 বছরের এটা পুজোতম পড়েছে। আর এই 59 বছরের কিন্তু এই শারদীয়া দুর্গা উৎসবের যে সার্বজনীন দুর্গা উৎসব
যেটা বলা হয়, সেই দুর্গা উৎসব কিন্তু প্যান্ডেল কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আর এইদিকে কিন্তু তাদের ব্যানারটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। তোমরা শুনতে পেলে এখানে যে প্যান্ডেলের কর্ণধার, সেই কর্ণধার কিন্তু সব কিছু বলেই দিল। তো আমাকে আর বেশি করে বলা কিছু নেই। তো ভিডিওটা এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং নেক্সট ভিডিও কিন্তু কোনো এক দুর্গাপূজার প্রিপারেশান নিয়ে কিন্তু আমি আসতেছি।